ট্রাম্প কেন ডিসক্লোজ করে দিল যে ইউএসএআইডির টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হয়েছে? এই টাকাগুলো তো এখনো আছে। টাকাগুলো কারা পাচ্ছে? এগুলা কি বেরিয়ে আসবে একদিন? আসতে হবে না? যেটা হতে পারে, এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এইটা হলো ডেঞ্জার। এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিতে পারে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে। তারা বিভিন্ন জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে, স্বতন্ত্র নামে হোক, আওয়ামী লীগের নামে হোক, এবং তখন ওই নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোনো ফ্যাক্টর হবে না। তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে 100-র উপর মাজার ভাঙা হয়ে গেল। আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো। আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হুই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে, হয়তো সেটা আওয়ামী লীগের নেতার প্রাক্তন কোনো স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী লীগের কোনো নেতার আত্মীয়র বাড়ি হতে পারে, এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডালাইজ করা হচ্ছে। সকল কিছুই আমরা দেখতে দেখতে এমন একটা সময় আসলাম, মাঝামাঝি সময়, যখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব। অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করে তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। সো ঠিক একই রকম ভাবে উনি বললেন, এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে, মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন এবং তিনি বললেন আমি তোমাদের সাথে আছি। না, এটা উনি প্রত্যক্ষভাবে বলেননি বা এই শব্দগুলো এক্স্যাক্টলি উনি বলেননি, কিন্তু উনি ওনার কাজ কর্ম এবং নানান আচার আচরণের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন উনি আছেন। দেখুন, 32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে যেই মবের ব্যাপারে বলা আছে যমুনার একটা মানে লক্ষণ রেখা টানা আছে, তার বাইরে আসলে গিয়ে কেউ যমুনার কাছে মিটিং করতে পারবে না। কিন্তু আমরা দেখলাম যে সরকারের নিজস্ব দল, যেটাকে আমি রাজার দল বলি, তারা কিন্তু ঠিকই যেতে পারলো এবং তার পরপরই আমরা দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা ঘোষণা আসলো। আপনি কিন্তু এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে। ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সেই সঙ্গে সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়া যায়। সো এই ধরনের আনরেস্ট যদি চলতে থাকে, এই ধরনের মবক্রেসি যদি চলতে থাকে, তাহলে তো সত্যি আমি নিজেই বলবো যে আসলে আমি বা কি করে গ্যারান্টি দেবো যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিক মতো গিয়ে পড়বে। নির্বাচনে আসার মতো প্লেয়ার ভাই, এনসিপি ভাই, ছোট ভাই, তোমরা এখনো হও নাই। তোমরা এখনো আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর, 100 বার মানি। হামলা মামলা, মব জাস্টিস, এগুলো করার জন্য তোমরা উস্তাদ। এগুলোর মধ্যে তোমাদের কোনো সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখনো নস্যি। তোমরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছ, দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে, কতজন লোক তোমাদের সঙ্গে যাচ্ছে। তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া তোমরা যদি করো, তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমরা থ্রেট করো। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে। গ্রামের খবর রাখেন কিনা জানি না, তারা বিভিন্ন জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে। আমি জানি না এটা কিসের আলামত, আপনার খবর নিয়ে দেখেন। সেনাবাহিনীকে তো এতদিন এক জায়গায় বসে রাখা যাবে না, তারা তো একটা বেগমান ফোর্স। তারা যে অবস্থান পরিবর্তন করতেছে, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প ছড়াচ্ছে, এটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পূর্ব বসে থাকতে পারে। আপনারা আসলে কি বুঝলেন তাদের মুখ থেকে যে বক্তব্যটি শুনলেন? আমি আপনাদেরকে বলতেছি, ফার্স্ট অফ অল হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। ব্যারিস্টার রুমিন ফারহানা উনি বর্তমান আপনার মানে আওয়ামী লীগকে কিভাবে আপনার নির্বাচনে ফেরানো যায় বা কিভাবে আওয়ামী লীগকে পুনরায় আপনার রাজনীতির মাঠে ফেরানো যায়, সেটার অনেকটা দায়িত্ব নিয়ে ফেলেছে রুমিন ফারহানা। তার আপনার সাংবাদিক সম্মেলনে, বিভিন্ন টক শোতে বক্তব্য বা তার সাক্ষাৎকার কিন্তু দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি আসলে কি চাচ্ছে। এখন তিনি কেন চাচ্ছে সেটি হচ্ছে ভিন্ন প্রসঙ্গ। তারপর হচ্ছে আপনারা আরেকজন সেনা সদস্য জেনারেলও আপনারা বক্তব্য শুনলেন, মেজর জেনারেল, ওনারও বক্তব্য শুনলেন, উনিও কি বক্তব্য রাখলেন সেটাও আপনারা বুঝলেন। এখন আসুন, সবচেয়ে বড় খেলা বা সবচেয়ে বড় গেম যেটা নাকি বর্তমান খেলতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে
পুনরায় ফেরানোর জন্য, সেটি হচ্ছে ভাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। মানে বর্তমান ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসকে চারদিক দিয়ে আপনার এমনভাবে অজগরের মতো পেঁচাইতেছে বর্তমান। আমি অজগরের কথাটা কেন উদাহরণ দিলাম, ফর এক্সাম্পল ধরেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে কোনটা? একটা হচ্ছে প্রবাসী রেমিটেন্স, আর এর থেকেও বড় ভূমিকা হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প কারখানা। আর এই শিল্প কারখানাকে কেন্দ্র করেই যে পরিমাণ ট্যাক্স বাড়াই দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এর জন্যই বললাম যে ডোনাল্ড ট্রাম্প অনেকটা অজগরের আকৃতি নিয়ে বাংলাদেশকে ধরছে। আর এই অন্তর্বর্তীকালে সরকার এতেই হার মানবে। উল্টো দিকে সবাই বর্তমান চাচ্ছে যাতে আওয়ামী লীগ পুনরায় নির্বাচনে ফিরে আসে। বিশেষ করে বিএনপি কেন চাচ্ছে? ব্যারিস্টার রুমিন ফারহানা ওনার চাওয়ার পিছনে কারণ কি জানেন? কারণ পিনাকি, ইলিয়াস বা যে বাজার আছে এরা দেখবেন বর্তমান আপনার বিএনপির পিছনে লাগছে। মানে বিএনপিকে কিভাবে সহায়তা করা যায়, বুঝতে পারছেন? এর জন্যই বর্তমান আওয়ামী লীগকে যেমন তারা আন্ডারগ্রাউন্ডে বর্তমান পাঠাই দিছে এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা উপদেষ্টারা, ঠিক তেমনভাবে যাতে বিএনপিকেও না পাঠাইতে পারে তার জন্য বর্তমান আওয়ামী লীগের হয়ে কাজ করছে। আওয়ামী লীগ আর বিএনপি সমন্বয় হয়ে সামনে যদি কোনো বড় ধরনের আন্দোলন, কোনো স্টেপ এদের এগেনস্টে নিতে হয়, যাতে সেই সহায়তাটা আপনার আওয়ামী লীগের কাছ থেকে পায়, এর জন্য হচ্ছে বর্তমান ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এই বক্তব্য দিয়ে যাচ্ছে। আর এর থেকেও বড় আপনার কি জানেন? সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীরা সেনা সদস্য তার মুখ থেকেই আপনারা শুনতে পারলেন যে বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে নানান জায়গায় বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তাদের ক্যান্টনমেন্ট তারা সেখানে বানিয়ে নিচ্ছে। মানে বুঝতে পারতেছেন বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু চরম একটা ভূমিকা কিন্তু বর্তমান পালন করছে। মানে যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে। আসলে ঘটে যেতে পারলে বলে আসলে ভুল হবে, ঘটাই দিবে। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব কথা। দর্শক বন্ধুরা, আমি আর ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না, তবে এটা বাস্তব যে বাংলাদেশে বড় ধরনের একটা পরিবর্তন অচিরেই আসতে যাচ্ছে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।